ইউনূসকে নিয়ে সেনাবাহিনী এত চুলকানি কেন জানেন? কারণ ওদের খাওয়াটা কমে গেছে। এর আগে যে সেনাপ্রধান যে কুকুর ছাঁড়া ছিল শফিউদ্দিন, ও একবার টকশোতে বলল না যে আগে সেনাবাহিনী শুধুমাত্র 3 বেলা মধ্যে 1 বেলা আমিষ খেতে পেত, এখন ওরা 2 বার আমিষ খায়। তাতে করে কী বালটা তারা ছিঁড়ছে এই 2 বেলা আমিষ খায়। এই গত 17টা বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সব থেকে যদি বড় ভূমিকা পালন করে চাই যে সেনাবাহিনী। আমরা মনে করি যে এই পুলিশ বাহিনী রাস্তায় নামে সাধারণ জনগণকে মারে, একে ওকে ধরে, সব দোষ পুলিশের, কিন্তু সব থেকে বড় কালপিট হচ্ছে এই সেনাবাহিনী। এই আয়নাঘর গুম খুন হত্যা কারা করে? পুলিশ করে? পুলিশ কখনোই এসব করে না। পুলিশ সর্বোচ্চ হলে আপনাকে অ্যারেস্ট করতে পারবে, পুলিশ আপনাকে থানা রাখতে পারবে, কিন্তু এই যে বড় বড় গুম খুন হত্যা এই কাজের জন্য হাসিনা কখনোই পুলিশকে দিতে পারবে না। এটার জন্য ওই বিশেষজ্ঞ এগুলো যারা আছে, বিশেষ এক্সপিরিয়েন্স এই সেনাবাহিনী, তারপর র্যাব থেকে, এদেরকে নিয়ে কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা এসব কাজ করেছে। তারপর সেনাবাহিনী আহারে গৌরবের বাংলাদেশ, গৌরবের তোর মানে কি বলবো, রমজান মাসে কিছু বললাম না। যাই হোক, এরা এখনও হচ্ছে, আপনি দেখেন আপনাদের আটটা বিষয় দেখেন যে 2016 সালে কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু হত্যা হয়েছে। তনু হত্যার ইতিহাসটা আমি বলতে চাই না, আমি এটা একবার বলেছিলাম, আবার বলছি শুধুমাত্র সংক্ষেপে, যে তনু মেয়েটা ছিল অনেক সুন্দরী এবং ওর প্রতি সেনাবাহিনী অফিসারদের কুনজর পড়েছিল, কিন্তু সে তার ফ্যামিলি রাজি হয়নি। এবং ওই সেনাবাহিনী অফিসারের স্ত্রী যখন দেখতেছে যে তার সংসারটা টিকতেছে না, ওই সেনাবাহিনী অফিসারের স্ত্রী, উনি কতিপয় সেনাদের দ্বারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিচার হয়নি কেন? পিলখানা 2009 সালে হত্যাকাণ্ড হয়েছে, বিচার হয়নি কেন? তোদের ভাই মরছে, লজ্জা লাগে না তোদের? 57 জন অফিসার মরছে, তোর বাপ যে মারছে, তোর লজ্জা হয়নি? ভারত থেকে সেনাবাহিনী, ভারত থেকে কসাই আসে এই বাংলাদেশে সেনাবাহিনীকে মারার জন্য। তোরা কী বাল ছিড়ছিস? এই হাসিনাকে পালা যেতে সহযোগিতা করছে কে? এই ওয়াকার সহযোগিতা করছে। এরপর 2013 সালের মতো একটা গণহত্যা হয়েছে, তারপরেও এই সেনাবাহিনীর মুখে কোনো কথা নেই। তারপর সব থেকে বড় কথা, এই 17-18 এই যে নির্বাচনগুলো যে হয়েছে, সেনাবাহিনী প্রত্যক্ষভাবে এই সেনাবাহিনী সহযোগিতা করছে এই ফ্যাসিস্ট হাসিনাকে, এই ভোটচোর হাসিনাকে সহযোগিতা করছে এই সেনাবাহিনী। তারপরে বলবেন যে এই সেনাবাহিনী ভালো, তারপরে বলবেন আপনি একটা জায়গা দেখেন যে এই সেনাবাহিনী বাংলাদেশের কোনো কাজে লাগছে? কোনো কাজে নাই। এই যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর যখন এই সেনাবাহিনী জানোয়ারদের যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়, এই কুত্তার বাচ্চারা কাজ ঠিকমতো করেনি। কেন কাজ ঠিকমতো করেনি জানেন? কারণ ইউনূসকে বিতর্কিত করার জন্য, ইউনূস সরকারকে বিতর্কিত করার জন্য এরা কোনো কাজ ঠিকমতো করেনি। এরা এখন ক্ষমতা আছে, তারপরেও এদের হচ্ছে এরা খুব গলাবাজি চলে। সেনাপ্রধান ওয়াকার, তুই হাসনাতকে বলেছিস যে ইউ আর নাথিং, তোর এক্সপিরিয়েন্স নেই। তোর কুত্তার বাচ্চা, তোর কি এক্সপিরিয়েন্স আছে? আজকে যদি ছাত্রজনদের খেপে তো ক্যান্টনমেন্ট থেকে তোকে তুলে এনে তোর গলাটা তোকে মুছতে তোকে ফেলা হবে। তুই কাকে কি বলিস? তুই ছাত্র জনতাকে কি বলিস? হাজার হাজার ভাই মরেছে আমার, হাজার হাজার ভাই আমার পঙ্গুত্ব আমার বরণ করেছে। তুই কি বলতে চাস? তুই এই সেনাবাহিনীকে আমরা চিনি না? এই সেনাবাহিনী এই ক্ষোভ শুধু আমার, এই ক্ষোভ হচ্ছে 20 কোটি মানুষের। এরা গাদ্দার, এরা বেইমানি করেছে, এরা হাজার হাজার কোটি টাকার সাথে লুটের সহযোগী। এই যে তারেক সিদ্দিকী ছিল একজন সেনাবাহিনীর অফিসার, তারপরেও এই তারেক সিদ্দিকী অবসরপ্রাপ্ত হওয়ার পরেও এই সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করেছে, দুঃসাহস হয় কীভাবে? এই সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। এই ছাত্রলীগ পর্যন্ত সেনাবাহিনী গায়ে হাত তুলছে, তবুও সেনাবাহিনী আওয়ামী লীগকে ভালো লাগে কেন জানেন? এরা খেতে চায়, এদের দরকার, এরা হচ্ছে মাছ মাংস 3 বেলা বেশি বেশি খাবে, গায়ের চামড়া মোটা করবে, গায়ের তেলটা বড় করবে, আর সারাদিন মানে বউয়ের সাথে গিয়ে মানে মাগিবাজি করবে, মুজি মাস্তি করবে, রাতে হলে বউয়ের কাছে, মানে এরা সব জায়গায় খাবে, এরা খাবে। এদের কথা হচ্ছে একটা হচ্ছে খাবে। তো এরা হচ্ছে এই টাইপের বাহিনী। এদেরকে দিয়ে আপনি দেখেন না, এক একটা চেহারা দেখেন না, সব ভুঁড়ি বেড়ে গেছে। আপনি কয়টা সেনাবাহিনী দেখবেন যে কয়টার ভালো চেহারা আছে? সবগুলো সেনা ভুঁড়ি বেড়ে গেছে, গরুর মতো খায় দায়। কোনো তো মানে ওদের কাছে থেকে জবাবদিহি নেবে যে সেনাবাহিনী রেখে কাজটা কি হচ্ছে ভাই, কাজটা কি? এদের কাছে কোনো জবাবদিহি আছে? কোনো জবাবদিহি নাই। এরা সব জায়গায় এরা ধ্বংস করেছে। এই সেনাবাহিনীর যত জায়গা আছে সব জায়গায় এরা ধ্বংস করে ফেলেছে এরা। তারপরেও একদল বলবে এই সেনাবাহিনী নাকি জাতির আব্বা, এই সেনাবাহিনী নাকি স্বাধীনতায় কাজ করছে। এদের কোনো ভূমিকা নেই, এদের নাথিং। সেনাবাহিনী ওয়াকার, ইউ আর নাথিং। হাসনাত নিজের বুকে, তার বুকটা বন্দুকে শান পাতে গুলি করলে কর,
কর, আমরা পাপাতে যেগুলো করবি কর, তবুও ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ভারতের দালে আমরা করি না। পরিষ্কার পাশে একটা কথাই বলতে চাই যে এই সেনাবাহিনী এরা কখনোই জাতির পক্ষে ছিল না, এরা কখনোই বাংলাদেশের সার্বভৌমত্ব রাখা এরা কখনো কাজ করেনি। সব থেকে বড় কথা রে ভাই, যে পিলখানা হত্যাকাণ্ডের মতো বাইর থেকে ভারতীয় কসাইরা আছে, তারপরও এদের মুখে কুলুপ। এখনও বিডিআর হত্যাকাণ্ডে বিনা বিচারে অনেকে আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? হোয়াই ম্যান হোয়াই? এদের দায়ভার কে দেবে? এদেরকে কে এদের সঠিক বিচার দেবে? এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে সব কিছুর জন্য এই সেনাবাহিনী দেয়।